নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার হাজবেন্ডের বানানো একটি সহজ চিকেন রেসিপি। আজ আমি দেখাবো কিভাবে বাড়িতে আপনারা কম সময়ে একেবারে ধাবা স্টাইলের কড়াই চিকেন তৈরি করে নিতে পারেন। এই চিকেন রেসিপি তৈরি করবার জন্য প্রথমেই আমি বেশ অনেকটা পরিমাণ বড় বড় করে টুকরো করে টমেটো কেটে নিয়েছি পেঁয়াজের টুকরো বড় বড় সাইজের, আর নিয়েছি ক্যাপসিকামের টুকরো। অন্যদিকে চিকেনটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে সাদা তেল গরম করে তাতে দিয়ে দেওয়া হচ্ছে চিকেনের টুকরোগুলো। একেবারে হাই ফ্লেমে এই চিকেনের টুকরোগুলোকে খানিকক্ষণ ভেজে নিতে হবে। তারপর উল্টে পাল্টে যখন দেখা যাবে দুদিকটাই ভাজা ভাজা মতো হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু লঙ্কার টুকরো। তবে এই লঙ্কাগুলো কিন্তু একটু মোটা ধরনের, এতে একেবারেই ঝাল হয় না। আর দিয়ে দিতে হবে টমেটোর টুকরোগুলো, আর দিয়ে দিতে হবে নুন, যাতে টমেটোগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর চিকেন আর টমেটোটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে চিকেনটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এই রান্নায় কিন্তু কোনো রকম জল ব্যবহার করা হবে না, চিকেনের নিজস্ব জলেই রান্নাটা হবে। পাঁচ থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রাখার পর দেখা যাবে এই চিকেন থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে 1.5 চামচ রসুন বাটা আর 1.5 চামচ আদা বাটা। তারপর আবারও আদা রসুনটাকে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আদা রসুনটাকে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একে একে দিয়ে দিতে হবে গুঁড়ো মশলাগুলো। প্রথমেই দিতে হবে 1 চামচ মতো হলুদ গুঁড়ো, তারপর 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো আর প্রায় 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর সব কিছুকে খুব ভালোভাবে আরও একবার মিশিয়ে নিয়ে এটাকে আরও মিনিট 2 একটু ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। চিকেনটা প্রায় সেদ্ধ হয়েই গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজের টুকরোগুলো আর ক্যাপসিকামের টুকরো। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও মিনিট 2 একটু কুক করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে একটা ভাজা গুঁড়ো মশলা। এই ভাজা গুঁড়ো মশলাটা তৈরি করার জন্য ধনে, জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা আর স্টার অ্যানিসকে শুকনো খোলায় হালকা ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নেওয়া হয়েছে। এবার এই ভাজা গুঁড়ো মশলাটাকে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে চিকেনটাকে আরও মিনিট 2 একটু কুক করে নেবার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই তৈরি ধাবা স্টাইল কড়াই চিকেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নবরত্নের সঙ্গে আসতে পারেননি, তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবার জন্য। আজ তবে ভিডিওটা এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নবরত্নের সঙ্গে থাকবেন। নমস্কার।